মন্দের ভালো, আমরা যেমন বলি যে মন্দের ভালো, হয়তো বিগত দিনে স্বৈরাচারের সাথ ছিল, এই যে ফ্যাসিস্টের স্বৈরাচার তো একই, আওয়ামী লীগ ছিল, লুটেরা বিএনপি ছিল, জামাত এখন আসে নাই, হয়তো গেলে কি হবে সেটা পরের কথা। তবে মন্দের ভালো, হয়তো জামাত আসলে মন্দের ভালো কিছু হবে, সম্পূর্ণ ইসলামী রাষ্ট্র না হলেও হয়তো কিছুটা তার দেখানোর জন্য হলেও কিছু ভালো কাজ করবে। সেই জন্য হয়তো আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে জামাত আসলে অন্য অন্য দল যাদের দেখেছি তাদের চেয়ে হয়তো ভালো পরিচালনা করবে, এটা আমার একটা ধারণা। তাহলে আপনি চাচ্ছেন যে জামাত আপাতত আসুক, এসে দেশটা আপাত দৃষ্টিতে এটা মন্দের ভালো হিসাবে বলছি, কারণ আমরা বিগত দিনে দেখেছিলাম মন্ত্রী, সেটা বিএনপির ঘাড়ে দিয়ে, তাদেরকে আপনি কিভাবে দেখছেন? ঘাড়ে পাড়া দিয়ে মন্ত্রী ছিল, তারা কোনো দুর্নীতি লুটপাটের ভিতর জড়িত ছিল না। সেই জন্যই বললাম যে মন্দের ভালো হয়তো হতে পারে। তাহলে আপনি মনে প্রাণে চাচ্ছেন যে কিছু একটা পরিবর্তন আসবে যদি জামায়াত আসে? মনে প্রাণে চাচ্ছি যে জামাত আসুক, কিন্তু আরও অ্যাক্টিভ হতে হবে, মূলতই প্রকৃতভাবেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য তাদের আরও যে মূল পদক্ষেপগুলো, এই যে যেমন জাকাতের কথা বললাম, সুদ উৎখাতের কথা বললাম, এই যে আমাদের যে মদ জুয়া দেশের একদম পরতে আমাদের এই যে বিপিএল, আইপিএল, পিসিএল, বিগ ব্যাশ ইত্যাদি, এই যে ক্রিকেট খেলার মধ্যে যে জুয়ায় বুঁদ হয়ে পড়ে আছে আমাদের যুব সমাজ, এর থেকে নিস্তারের উপায় কী? এর পথ বের করতে হবে জামাতের, কারণ অন ইসলামিক দল তো এগুলো বের করবে না, এটা ইসলামী দলই এটা বের করবে। তারপরে এই যে মাদক এই যে সে বার্মা থেকে যে ইয়াবা আসছে একদম মরণঘাতী, 300 টাকা এতটুকু, অর্থাৎ হেরোইনের চেয়ে দাম বেশি। এই যে অর্থনৈতিকভাবে আমরা পঙ্গু হয়ে যাচ্ছি, এই ঠেকাবে কে? সরকার বলছে যে মদ হারাম, আবার দেখা যাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, আবার অধিদপ্তর খুলে নিচ্ছে সরকারি। তার মানে কি, ওনারা চুরিও করতে বলছে, আবার কি সজাগও থাকতে বলছে। ওনাদের দ্বারা কাজ হবে না, ওনারা লাইসেন্স দিচ্ছে মদের, আবার প্রত্যন্ত অঞ্চলে যারা মদ সেবন করছে তাদের ধরছে, আবার ছেড়ে দিচ্ছে, একটা মানে হজবরলা কাণ্ড কারখানা। তা জামাতের কি করতে হবে? এই মাদক সম্পর্কে তাদের শক্ত বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে, জুয়া সম্পর্কে তাদের পদক্ষেপ নিতে হবে। এই যে জুয়া নিষিদ্ধ, তাহলে ওই চ্যানেলটা বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, জুয়ার ওই অপশন, এই যে মোবাইলে আমরা জুয়া খেলি, আমার মোবাইল নাই, আমি শুনি আর কি, এই যে জুয়া খেলে মোবাইলে কোটি কোটি টাকা চলে যাচ্ছে আমাদের অর্থনীতি থেকে, ওই অপশনটা বন্ধ করে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জুয়ারে ঘৃণা করতেছি, মুখে রাজনৈতিক ভাষণে বলি যে জুয়া মদ এখানে চলবে না ইত্যাদিভাবে ভাষণ দিয়ে আমরা নির্বাচনে দাঁড়ানোর সময়, কিন্তু আসলে ওই অপশনটা বন্ধ করি।